পাচ্ছেন আমার পিছনের ভিউ, খুবই সুন্দর চমৎকার ভিউ। আর এই জায়গাটার নাম হচ্ছে গল্ফ ফেস। আপনারা যারা শ্রীলঙ্কাতে আসবেন তারা এই জায়গাটা অবশ্যই আসবেন, এই জায়গাটা মিস করবেন না। আর আমার পিছনের যে ভিউ দেখতেছেন খুবই চমৎকার একটা ভিউ ছিলাম, বাট এখন আসছি। আর এখন এই টাওয়ারের ঠিক মাথায় আমরা উঠবো, উঠে পুরো কলম্বো সিটিটা দেখবো। আর লোটাস টাওয়ারে অনেক সুন্দর একটা জায়গা, আপনারা যারা কলম্বো আসবেন তারা এই জায়গাটা মিস করবেন। বুঝতে পারছেন ভিউয়ার্স, আমি আসলে গাইস আমি এখন হচ্ছে একটু বিচের কাছাকাছি যাচ্ছি। সুন্দর কলম্বো সিটির ভিউ। আর এর নিচে হচ্ছে গিয়ে আছে হচ্ছে গিয়ে রেল লাইন দেখতে পাচ্ছি, হচ্ছে গিয়ে বিয়ারামা মহাদেবী পার্ক। আর আপনারা কলম্বো সিটিতে আসলে অবশ্যই আপনারা এই পার্কে আসবেন। এসে এখানে আছে হচ্ছে গিয়ে পেয়ারা আছে। আর এটা হচ্ছে কি আমাদের শ্রীলঙ্কা সাইট সিইং এর একটা অংশ, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার একটা জায়গা। আপনারা ইচ্ছে করলে যখন শ্রীলঙ্কা সাইট সিইং করবেন আপনারা এই জায়গাটা চলে আসবেন। শ্রীলঙ্কা কলম্বো সিটির প্রাণকেন্দ্র। আর এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে গল্ফ ফেস। খুব সুন্দর একটা জায়গা, আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর হচ্ছে গিয়ে কলম্বো সিটিতে। আর কালকে রাতে এখানে আসছি, বাট আপনাদেরকে আমাদের হোটেলের ভিউটা দেখাইতে পারি না। বিশেষ হচ্ছে বাইরের ভিউটা মূলত হচ্ছে গিয়ে আমরা উঠেছি হচ্ছে গিয়ে এই হোটেলে। দেখেন হোটেলের নাম হচ্ছে ডি স্টোর। আর হোটেলটা অনেক বড় একটা হোটেল, থ্রি স্টার মানে হোটেল, খুবই ভালো এবং খুবই চমৎকার হোটেল। আপনারা ইচ্ছে করলে এই হোটেলে এসে উঠতে পারেন। আর হোটেলের আশেপাশে যে ভিউটা খুবই চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছেন। আর এখন হচ্ছে গিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করতে সকালে। আর আজকে আমরা হচ্ছে গিয়ে পুরো শ্রীলঙ্কাটা আমরা ঘুরবো। সকালে ব্রেকফাস্ট করে বের হলাম এখন। আর এই যে আমার পিছনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, মূলত হচ্ছে গিয়ে এখান থেকে খেয়ে বের হয়েছি। আর যারা রিজনেবল প্রাইসে খেতে যাচ্ছেন তারা অবশ্যই এখানে এসে খাবেন। এটা হচ্ছে গিয়ে কলম্বোতে অবস্থিত, কলম্বো চার্টার ডিস্ট্রিক্ট, কলম্বো 1। তো এই এলাকায় এই রেস্টুরেন্টটা হচ্ছে কলম্বো সিটি সাইট সিইং করার জন্য আমরা হচ্ছে কলম্বো সিটির বিভিন্ন টুরিস্ট স্পটে আমরা ঘুরবো এবং হচ্ছে বিভিন্ন টুরিস্ট স্পটগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো। আর কলম্বো সিটিটা আসলে অত্যন্ত সুন্দর একটা সিটি, অনেক বড় বড় উঁচু উঁচু বিল্ডিং আছে। আর খুব সুন্দর ন্যাচারাল ভিউ আছে এখানে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আজকে একটু ঘুরে আমরা একটু আরাম পাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আজকে ওদের হলিডে, এই জন্য হচ্ছে গিয়ে রাস্তাঘাট একদম ফাঁকা, কোনো জ্যামজট নাই। হচ্ছে গিয়ে কলম্বো সিটির লোটাস টাওয়ারে। এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা টাওয়ার। আর আমরা এই টাওয়ারের উপরে উঠবো। যদি টাওয়ারটা যদি আপনাদেরকে যদি ভালোভাবে যদি দেখাই, দেখেন এই যে টাওয়ার দেখতে পাচ্ছেন গাইস, কত উপরে এই টাওয়ারটা রাতে দেখেছিলাম, বাট এখন আসছি। আর এখন এই টাওয়ারের ঠিক মাথায় আমরা উঠবো, উঠে পুরো কলম্বো সিটিটা দেখবো আর কি। আর এই এলাকাটা আসলেই খুব সুন্দর একটা এলাকা, জায়গাটা দেখতে আসলে অনেক ভালো লাগতেছে। আপনারা যদি কলম্বোতে আসেন অবশ্যই আপনি হচ্ছে গিয়ে এই লোটাস টাওয়ারের মাথায় আপনারা উঠবেন। মনে আছে লোটাস টাওয়ারের ভিতরে। আর জায়গাটা খুব সুন্দর, খুব চমৎকার একটা জায়গা। আপনারা যারা কলম্বো আসবেন অবশ্যই এই লোটাস টাওয়ারটা দেখে যাবেন। চলে এসেছি গিয়ে কলম্বো লোটাস টাওয়ার, অনেকে আছে। আর এখান থেকে যদি আপনাদের ভিউ যদি দেখেন, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কলম্বো সিটির ভিউ। আর এর নিচে হচ্ছে গিয়ে আছে হচ্ছে গিয়ে রেল লাইন দেখতে পাচ্ছেন। আর আমি এখন বর্তমানে লোটাস টাওয়ারে, অনেক সুন্দর একটা জায়গা। আপনারা যারা কলম্বো আসবেন তারা এই জায়গাটা মিস করবেন না, তারা এখানকার ভিউ অবশ্যই উপভোগ করবেন এবং হচ্ছে গিয়ে এই জায়গাটা আসলে আপনাদের অনেক ভালো লাগবে। যতটুকু সম্ভব এই জায়গার ভিউ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সব মিলিয়ে জিলে অসাধারণ, ভালো লাগতেছে জায়গাটা। অনেক বড় একটা জায়গা। এখানে ভিউ দেখেন। আস্তে আস্তে যদি সামনের দিকে যাই
সামনে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে সমুদ্র ভিউ। তো এক এক জায়গায় এক এক ধরনের ভিউ। আমি চেষ্টা করতেছি যে প্রত্যেকটা জায়গায় ভিউ ছোট ছোট করে নিতে। দেখেন এই জায়গার ভিউটা, দেখেন এই জায়গার ভিউটা খুব চমৎকার ভিউ। আর এখানে খুব সুন্দর একটা লেক আছে, আর ওই যে সমুদ্র দেখা যাচ্ছে দূর থেকে। আসলে খুবই চমৎকার একটা জায়গা। আপনারা যদি কলম্বো আসেন অবশ্যই এটা এখানে আসবেন, এই জায়গাটা আপনারা মিস করবেন না। তো আমি যদি একটু সামনের দিকে যাই, ভিউ শুধু এখানে আসলে এখানে ভিউগুলো খুবই চমৎকার ভিউ। অনেক আছে, অনেক পর্যটক আছে এখানে, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। আর এটা হচ্ছে গিয়ে একটা লেক, দেখেন আসলে অসম্ভব সুন্দর কলম্বো সিটি। আর যদি দেখি এটা হচ্ছে গিয়ে কলম্বো পোর্ট, অনেকগুলো জাহাজ আছে এখানে লোড আনলোডিং করার জন্য। অসম্ভব সুন্দর জায়গাটা, আসলে অসম্ভব সুন্দর। আপনারা যদি এই জায়গায় যদি না আসেন আসলে এরা সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না। আর এখানে যে ট্রেন লাইন গিয়েছে, দেখতে পাচ্ছেন রেল লাইন দেখতে পাচ্ছেন, এটা লোটাস টাওয়ার। এটা থেকে এখন মাত্র বের হইলাম, বের হওয়ার পরে হচ্ছে গিয়ে আপনারা খুব সুন্দর একটা লেক পেয়ে যাবেন এখানে। আর ওটা হচ্ছে গিয়ে কলম্বো সিটি লেক। তো এখানে একটা ক্যাফে পেয়ে যাবেন, আর এখানে আসলে একটা না, এখানে অনেক ধরনের ক্যাফে পেয়ে যাবেন। আপনার ইচ্ছে হলে এখানে এসে চা কফি খেতে পারবেন। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জায়গা, অনেক ধরনের রেস্টুরেন্ট আছে এখানে। আর মূলত এটা হচ্ছে গিয়ে যে লোটাস টাওয়ার। আমি যদি আপনাদেরকে যদি আবার যদি দেখাই, দেখেন এই যে লোটাস টাওয়ারটা, অনেক উপরের টাওয়ার। উপরে গিয়েছিলাম, উপরে গিয়ে উপরের ভিউ চারপাশে দেখেছি, এবং চারপাশের ভিউটা আসলে অনেক সুন্দর দেখায়। উপরে উঠলে উপরের ভিউটা আসলে অনেক সুন্দর এবং অনেক চমৎকার দেখায়। আর এখানে যে লেকটা দেখছেন, এই লেকটা কিন্তু উপর থেকে অনেক সুন্দর দেখায়, আর অনেক বড় একটা লেক দেখতে পাচ্ছেন এখান থেকে লেকের ভিউ যেটা। আর গাইস আরেকটা জিনিস হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা সিটিতে অনেক বড় বড় বিল্ডিং আছে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের থেকেও অনেক বড় বড় বিল্ডিং। আসলে আমি ভাবি না যে আসলে শ্রীলঙ্কা সিটিতে এত বড় বড় বিল্ডিং আছে, বিশেষ করে হচ্ছে আমাদের বাংলাদেশের থেকে এত বড় বড় বিল্ডিং আছে। আমি আসলে অন্য কিছু মনে করেছিলাম, আমি মনে করেছিলাম যে হয়তো ছোট্ট একটা দেশ কতটুকু উন্নতি হবে, কিন্তু বাট দেশটা অনেক উন্নত একটা দেশ। আসলে আপনার না আসলে আপনার বুঝতে পারবেন না। তো আপনারা যদি ঘুরতে চান, শ্রীলঙ্কা যদি ঘুরতে চান, আপনারা শ্রীলঙ্কা আসতে পারেন, শ্রীলঙ্কা দেখতে পারেন, এবং শ্রীলঙ্কার বিভিন্ন পয়েন্টে গিয়ে আপনারা ঘুরে বেড়াতে পারেন। বিশেষ করে শ্রীলঙ্কার কলম্বো সিটি সাইট সিইংসটা আপনারা মিস করবেন না, কারণ অনেক কিছু পেয়ে যাবেন এই সাইট সিইং এর ভিতরে। বর্তমানে চলে আসছে হচ্ছে গিয়ে বিয়ারামা মহাদেবী পার্ক। আর আপনারা কলম্বো সিটিতে আসলে অবশ্যই আপনারা এই পার্কে আসবেন, এসে আপনারা ঘুরে আসবেন। আসলে এখানে ভালো লাগবে, বিশেষ করে থেকে বাচ্চাদের নিয়ে যখন এই এলাকাটা ঘুরতে আসবেন আপনাদের আসলেই অনেক ভালো লাগবে। তো এখানে অনেক সুন্দর একটা পার্ক দেখতে পাচ্ছেন। আর জায়গায় জায়গায় হচ্ছে গিয়ে খুব সুন্দর সুন্দর দোকান আছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গিয়ে বাচ্চাদের অ্যাক্টিভিটিস করে, বাচ্চাদের জন্য খেলার জন্য বাচ্চা এখানে পিছলা খেতে পারবে। সব মিলিয়ে দিলে আলহামদুলিল্লাহ আপনারা এখানে ঘুরতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো। পার্কের ভিতরে আপনারা অনেক ধরনের খাবার পেয়ে যাবেন, বিশেষ করে হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে ভুট্টা সিদ্ধ। এই ভুট্টা সিদ্ধটা অনেক মজা, এটা আমরা খেয়েছিলাম। আর এখানে আছে হচ্ছে গিয়ে পেয়ারা আছে, আর এটা সম্ভবত বড়ই, এটা বড়ই হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আম। দেখেন আমে কিন্তু মরিচ দিয়ে মশলা দিয়ে এটা তৈরি করেছে। আর এটা হচ্ছে গিয়ে আমরা, আর এটা আরেক ধরনের জলপই, খুব সুন্দরভাবে ই করেছে, কি বলে মশলা দিয়ে মাখিয়েছে। আর এটা কি ছিল বড়ই না, এটা থেকে জলপই। তো আপনারা এখান থেকে এসে এই ধরনের খাবার এখান থেকে খেয়ে যেতে পারেন। আমরা হচ্ছে গিয়ে ন্যাশনাল পার্কে ঘোরার পরে এখন চলে যাবো হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ট্যুরিস্ট ডেস্টিনির আর একটা পয়েন্ট। আর এই জায়গাটা অনেক সুন্দর, দেখেন এটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার রাস্তা, এবং এর পাশে দেখেন এই খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে সিংহ দাঁড়িয়ে আছে, বসে আছে আর কি, আর সিংহ মূর্তি। আর এটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার বাস দেখতে পাচ্ছেন। এটা আসলে এই শ্রীলঙ্কার রাস্তায় এরা আসলে কোনো হর্ন এরা ইউজ করে না, হর্ন বাজায় না, মানে একেবারে প্রয়োজন না পড়লে তারা হর্ন বাজায় না। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে মুসলিম আছে,
শ্রীলঙ্কা কলম্বো সিটিতে। আর এখানে আসলে আপনাদের মুসলিম খাবার নিয়ে কোনো সমস্যা হবে না, বিশেষ করে হালাল খাবার নিয়ে কোনো প্রবলেম হবে না। আপনার এখানে হালাল খাবার জায়গায় জায়গায় পেয়ে যাবেন। বর্তমানে আসছে হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারে, আর এটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা কলম্বোতে অবস্থিত। আমরা যদি শ্রীলঙ্কা সাইট সিং করতে বের হয়েছি, তো এটা হচ্ছে গিয়ে আমাদের শ্রীলঙ্কা সাইট সিংয়ের একটা অংশ। আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জায়গা। আপনারা ইচ্ছে করলে যখন শ্রীলঙ্কা সাইট সিং করবেন আপনারা এই জায়গাটা চলে আসবেন। এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার। আর এটা যদি আমি আপনাদের যদি একটু ভালোভাবে ভিউটা যদি দেখাই, তাহলে দেখেন একটা রাস্তা চলে গেছে, খুব সুন্দর একটা রাস্তা এটা। আর ঠিক এটা হচ্ছে গিয়ে একটা রাস্তা, এই রাস্তা দেখেন ঠিক রাস্তা হচ্ছে পাশে হচ্ছে গিয়ে এটা অবস্থিত ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কি মূল সেই ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার। আর এটার খুবই ভালো একটা জায়গা। আর এটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার যখন স্বাধীন হয়েছে তখন এটা হচ্ছে গিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে দেখেন কিছু সিংহ আছে, খুব সুন্দর। এখানে চারপাশে 4টা সিংহ আছে এবং হচ্ছে গিয়ে আর ওই যে লোকটাকে দেখতে পাচ্ছেন এই মূলত হচ্ছে গিয়ে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। আসলে তার নামটা জানি না, তো আপনারা এখানে আসলে তার নামটা দেখে নেবেন। আর এই জায়গাটা যদি একটু যদি ঘুরে যদি দেখি, দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর একটা জায়গা। আপনারা চাইলে এখানে এসে আপনারা ঘুরে যেতে পারবেন। আর সবাই এখানে আসে, সকল পর্যটক যারা আছে এখানে আসে, এসে এই জায়গাটা এক্সপ্লোর করে এবং দেখে যায়। আর আপনারা হচ্ছে কি এই যে সিঁড়িটা দেখতেছেন, এই সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠবেন। দেখেন যে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে আপনারা উপরে উঠলে আপনারা উপরে হচ্ছে গিয়ে ভিউ যেটা এটা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। আসলে খুব সুন্দর জায়গাটা, চাইলে এখানে আপনারা এসে বসে আপনারা আড্ডা দিতে পারেন। আসলে জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এখান থেকে শ্রীলঙ্কা তার অপোজিট সাইডে হচ্ছে, তার অপোজিট হচ্ছে কি একটা মাঠ পেয়ে যাবেন, আপনারা এখানে আপনারা আড্ডা দিতে পারেন। তো সুন্দর জায়গাটা তৈরি করা হয়েছে এখান থেকে। আর এটা হচ্ছে গিয়ে এখন আছি হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট মেমোরিয়াল হিলে। আর এখন এখান থেকে যাব হচ্ছে গিয়ে গল্ফ ফেসে। আর ওখানে গিয়ে আপনাদেরকে ভিউগুলো দেখাবো। মূলত হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে কলম্বো সিটিতে অবস্থিত গল্ফ ফেস। কালকে রাতে গিয়েছিলাম বাট ভিডিও করিনি, রাতের ভিউটা খুব সুন্দর ছিল, হয়তো ভিডিও করলে হয়তো ভালো আসতো না, এই জন্য রাতের ভিডিওটা করা হয়নি। তো এখন যাব, এখন গিয়ে গল্ফ ফেসের ভিডিওগুলো করবো আর কি। চলে আসলাম হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা কলম্বো সিটির প্রাণকেন্দ্র। আর এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে গল্ফ ফেস। খুব সুন্দর একটা জায়গা, আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে গিয়ে কামান দেখা যাচ্ছে। আর এখানে যে টুরিস্ট স্পটটা আসলে খুবই চমৎকার একটা টুরিস্ট স্পট। আর এখানে সবাই ঘুরতে আসে। আর যদি আমি যদি দেখাই, যদি এখানে অনেক হাই রেঞ্জ বিল্ডিং আছে, দেখেন অনেক বড় বড় বিল্ডিং আছে এখানে, দেখতে পাচ্ছেন। এখানে যা যা পেয়ে যাবেন, এখানে অনেক বড় বড় বিল্ডিং পেয়ে যাবেন এবং এখানে খুব সুন্দর একটা নিদর্শন আছে, বাট এখানে ওঠা নিষেধ। তারপর যদি আপনার সবচেয়ে বড় পেয়ে যাবেন, সবচেয়ে বড় অ্যাট্রাকশন হচ্ছে গিয়ে এই যে বিচটা যে সমুদ্রের পাড়ে যে বিচ, এটা খুবই চমৎকার, খুবই সুন্দর একটা বিচ। আপনারা এখানে আসবেন, এসে আপনারা এইসব জায়গায় আপনারা ঘুরে যাবেন, আপনাদেরকে অনেক ভালো লাগবে। আর আমি যদি এখন বিচের কাছাকাছি যদি যাই, বুঝতে পারছেন ভিউয়ার্স, আমি আসলে গাইস আমি এখন হচ্ছে একটু বিচের কাছাকাছি যাচ্ছি। আর গাইস আজকে আসলে এখানে অনেক মানুষ, কারণ হচ্ছে গিয়ে এখানে ওদের আজকে হলিডে, গভর্নমেন্ট ছুটি, আসলে উইকলি হলিডে না, ওদের হচ্ছে গিয়ে গভর্নমেন্ট ছুটি, এই কারণে এখানে এত ভিড় এখানে। আর ওদের হলিডে হচ্ছে গিয়ে শনিবার এবং রোববার। বর্তমানে শ্রীলঙ্কাতে আছি। আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে সমুদ্রের ভিউ, অনেক ঢেউ হচ্ছে এখানে, অনেক বড় বড় ঢেউ, বাট হয়তো আপনারা ভালোভাবে ঢেউটা বোঝা যাচ্ছে না, কিন্তু ঢেউগুলো অনেক বড়। আমি যদি একটু এই পাশে আসি, দেখেন